অলরাইট গাইস, তোমাদের আজকের ভিডিও লিকুইড নাইট্রোজেন ভার্সেস পুঁটির মাছ। তো আমরা লিকুইড নাইট্রোজেনের সরাসরি পুঁটির মাছটাকে ঢালবো, আর তারপর দেখবে যে মাছটার কি হয়। দেখতেই পাচ্ছেন মাছটা কিরকম ডান্স করিচ্ছে, একটু পর কি হবে সেটাই দেখবো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের লিকুইড নাইট্রোজেন। তো আমরা এটাকে প্রথমে এখানে ঢালবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিরকম বিহেভ করিচ্ছে। দিস ইজ এ লিকুইড নাইট্রোজেন। এই হচ্ছে আমাদের পুঁটির মাছ, এটাকে শুধু আমরা এখানে ঢালবো। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম বিহেভ করিচ্ছে এটা। আমরা একটা চামচ রেখেছি এখানে। অলরাইট গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হয়ে গেল মাছটা দেওয়া মাত্র। তো আমরা এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে রাখি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেভারিট চিজ লিকুইড নাইট্রোজেন ভার্সেস ফিশ। তো দেখতে পাচ্ছেন যে মাছটা কতটা শক্ত হয়ে গেছে। তো আমরা এটাকে এখন সোজা এখানে রাখবো। আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে একটা হাতুড়ি, মাছটা অনেকটাই শক্ত। দেখতেই পাচ্ছেন এটাকে আমরা হাতুড়ি দিয়ে পিটেও কিছু করতে পারছি না। এই হচ্ছে আমাদের মাছ। তো ফ্রেন্ডস, আমাদের কাছে আরো একটি মাছ আছে। এটাকে টেস্ট করব। এই আমাদের তো তো আমাদের মাছটা দূর মারলো, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ওর কথা বাদ দেই। তো আমাদের মেন যে নিয়ে আসো এদিকে নিয়ে আসো। আরেকবার ট্রাই করেছি আমরা মাছটাকে। প্রথমে আমরা এটাকে আমরা আরো কিছু লিকুইড নাইট্রোজেন ঢালি, আর তারপর দেখবো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের মাছ। দেখতেই পাচ্ছেন এটা কতটা শক্ত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মাছ। দেখতেই পাচ্ছেন এটা একদম শক্ত হয়ে গেছে, পুরাই আইসক্রিমের মতো। তো বুঝতেই পারছেন এটা কতটা ঠান্ডা। প্রায় এটা -150°C মতো ঠান্ডা। আর এটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন না, এটা আপনাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। জানি ভিডিওটা অতটা ভালো হয়নি, চাইলে একটা লাইক করতে পারেন, আর সাবস্ক্রাইবার বাটনে লিকুইড নাইট্রোজেন মাছ যা খুশি মারতে পারেন, কোনো সমস্যা নাই, শুধু মারলেই হবে।